চিংড়ি মাছের জন্য দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম, ওই যে ওখানে পেস্ট হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে। এই যে যা দিয়ে দেখুন খেতে মিক্সারে। আর একটা পেঁয়াজ দিয়ে কেটে দিই। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল গুঁড়ো বলতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঠিক আছে, সবকিছু দিয়েছি, তেলও দিয়েছি, নুনও দিয়েছি। এবার দইটা দেবো, দিয়ে মাখবো। আমি ওখানে মিক্সচারে পেস্ট করছে বলে না, মানে এটা একটু জোগাড় করে দিচ্ছি, ঠিক আছে। আদা রসুন দিয়ে দেয় একটু অতি হয়ে যাবে, ছোটটা হয় না, টমেটো হয়ে যাবে, তো ও হয়ে যাবে অতি। নেই পেঁয়াজ দাঁড়া, আর দিয়ে দিয়েছি, এটা পেস্ট হবে, মরে যাবে। ভর্তি হলো, এটা নরম জিনিস তো, টমেটো মরে যাবে। ঠিক আছে, চলো এবারে এটা দইটা দিয়ে দিই। এই যে সব দইটাই দিই, দিয়ে এবার ভালো করে এটা যখন তরকারি হয় না, তখন দইটা দিলে না দইটা ফেটে যায়, ঠিক আছে, ফেটে যায়, তখন মানে ছানার মতো ছেড়ে কেটে